ইয়েস। কোথায় যাচ্ছ? আরে হাতে সোনা নিয়ে কোথায় যাচ্ছ? গয়নাগুলো আজকে আমার কাজে লাগবে, এতদিন আমার জমানো সোনার গয়নাগুলো আজকে আমার কাজে লাগবে। আসো আসো, সোনা নিয়ে দৌড়াই না পূজা। পূজা মাঠে ঘাটে এরকম সোনা নিয়ে দৌড়। আরে সোনা নিয়ে দৌড়াচ্ছি, কাজ আছে। কি কাজ? তোমরা যে এতদিন ধরে আমায় বলেছো কেন এত সোনা কিনি, আমি কেন এত সোনা পরি, আজকে আমার এই সোনাগুলো আমার কাজে লাগবে। চলো চলো চলো, জমি কিনবো। দাঁড়াও, এখানে দাঁড়িয়ে বলো। আরে জমি কিনবো, দেখো। জমি কিনবে? হ্যাঁ। সোনা দিয়ে? হ্যাঁ। কি বলছো? সোনার যা এখন দাম হয়েছে, মানে আমি অল্প টাকা ইনভেস্টমেন্ট করেছিলাম, কাজের কাজ করেছিলাম। আরে জমির তো অনেক দাম। আরে জমির দাম এখানে অল্প, সোনা মানে একটা গয়না আমার বেচলে এখন এরকম একটা জমি হয়ে যাবে। এইরকম? হ্যাঁ। এগুলো কি জমি নাকি? সব জমি, এই দেখো প্লট প্লট করে যে জমি। আর জমির কাঠা কত জানো এখানে? কত? মাত্র 1.5 লাখ টাকা কাঠা। এটা হচ্ছে তিন কাঠা জমি। মানে তুমি বলতে চাইছো এই যে এত বড় জায়গাটার দাম মাত্র 4.5 লক্ষ টাকা? হ্যাঁ, মাত্র 4.5 লাখ টাকা। বাউন্ডারি পুরো কমপ্লিট করা, এই যে পাঁচিল বাউন্ডারি পুরো কমপ্লিট করা। এবার এর উপর তুমি বাড়ি করো, কি করবে সেটা তোমার ব্যাপার। তুমি জমি কিনে বাড়িও করতে পারো, মানে আমি বাড়িও করতে পারি, আমি এখানে জমি কিনে ফেলেও রাখতে পারি। মানে এইরকম সুন্দর সুন্দর প্লট এই যে রেডি করা আছে পুরো একদম বাউন্ডারি ওয়াল সহ, এগুলো তুমি বলছো মাত্র 1.5 লাখ টাকায়? কি বলছো তুমি? তার মানে আমি তোমাকে কি বলছি, আমার সোনাতে ইনভেস্ট করাটা এবার কাজে লাগবে। তোমরা বুঝতে পারছো? তোমরা বুঝতে পারছো যে পূজা দি এতদিন ধরে কেন এত সোনা কিনেছে? আরে ওটা তো একটা ইনভেস্টমেন্ট ছিল, নেক্সট ভবিষ্যৎ প্ল্যানিং এ। এইবার আমি ভবিষ্যৎ গোছাবো। এই মানে দেখো, এখানে কি শুধু জমি কেনা যাবে? মানে না বাড়ি? না, আমি জমি কিনে এখানে বাংলো বানাবো। মানে বাংলো কি আমরা নিজেদের মতো বানাতে পারবো? না, আমাকে বানিয়ে দেবে, আমরা নিজেও বানাতে পারবো। এবং আমরা যদি ওদেরকে দায়িত্ব দিয়ে দিই, ধরো আমি এখানে আসবো না, প্রতিদিন আমি আসবো না, আমি একবারে মানে মাসে একবার করে এসে আমি বাংলোটা দেখবো কিরকম কি তৈরি হচ্ছে। তো আমি এখানে, ওরা যারা রয়েছে এখানে প্রচুর বাংলো তৈরি হচ্ছে এই যে সামনেই, তো সেই বাংলো আমি এখানে মানে ওদেরকে দায়িত্ব দিলে ওরা বানিয়ে দেবে আমাকে। মাসে একবার এসে দেখলাম, স্বর্ণ নিজের বাড়ি হবে আমার। ভগবান, এতদিন আমি কেন গয়না ইনভেস্ট করেছিলাম। আরে ভাই বাংলোর অনেক দাম, বাংলোর অনেক দাম। বাংলোর অনেক দাম হোক, যাই হোক, এখানে বাংলোর দাম বেশি নয়। কত একটা অ্যাপ্রক্স বাজেট বলো? মাত্র 25 থেকে 30 লাখ টাকায় সুন্দর করে বাংলোরা রেডি করে হাতে দিচ্ছে। এইবার তুমি 30 লাখ টাকায় বাংলো? হ্যাঁ, আমার যে কি মজা হচ্ছে, এইবার আমার একটা নিজের বাড়ি হবে, নিজের বাড়ি। আরে ভাই বাংলোর অনেক দাম। আমার সোনাগুলো এতদিন আমার কাজে লাগবে। তাই বলে তোমরা প্লিজ কেউ এরকম করো না, মানে নিজের সোনা বিক্রি করে যে জমি কিনবে, এই ডিসিশনটা আমি নিয়েছি। তোমাদের আমি কখনোই বলছি না তোমরাও নাও, কারণ আমার মনে হয় যে আমার কাছে এখন আমার এই গয়নাগুলো এক্সেসিভ। আমার এখন নিজের বাড়িটা দরকার গয়নার থেকেও বেশি। বাড়ি হয়ে গেলে আমি আবার গয়না বানাবো, তাই না সান্ন? তখন তুমি বানিয়ে দেবে আমায়। আরে এখানে অনেক দাম ভাই। এখানে দাম বেশি নয়, 1.5 লাখ টাকা করে কাঠা। এবং এই যে 1.5 লাখ টাকার মধ্যে এটা হচ্ছে 3 কাঠা জমি রয়েছে, 2 কাঠা জমি রয়েছে, প্লট প্লট করা রয়েছে, যে যেরকম কিনবে। তার থেকে বড় কথা, এই 1.5 লাখ টাকা কাঠার মধ্যে এখানে পুরো মাটি, এই যে মাটি দিয়ে পুরো জমি উঁচু করে দেবে, বুঝেছো? পুরো মাটি ফাটি সব ওর মধ্যে রয়েছে। তার থেকে বড় কথা, এখানে যদি একটা বাংলো তুমি বানাও, কি কি পাচ্ছ জানো তুমি? এর মধ্যেই পুরো একটা রেসিডেন্সিতে তুমি যা যা পাও, এখানেও তাই তাই পাচ্ছ। এর মধ্যে স্কুল পাচ্ছ, হসপিটাল পাচ্ছ, পার্ক পাচ্ছ, সমস্ত কিছু ফ্যাসিলিটি তুমি এর মধ্যেই পেয়ে যাচ্ছ। এবং তুমি এই জমি 1.5 লাখ টাকা কাঠার জমি ইএমআই এ কিনতে পারছো। হ্যাঁ হ্যাঁ, ইএমআই ও কেনা যাবে? জমিও ইএমআই হচ্ছে। কিন্তু আমি ইএমআই কেন কষ্ট নেব? আমি ওই জন্য আমার সম্বল। তাহলে সবাই কেন ফ্ল্যাট কিনছেন? ফ্ল্যাট না কিনে ডাইরেক্ট নিজের বাড়ি কিনুন। নিজের জমি, নিজের বাড়ি। ফ্ল্যাটে যা টাকা ইনভেস্ট করবেন সেই টাকায় নিজের জমি প্লাস নিজের বাড়ি হয়ে যাবে। শোন, আমরা যেই টাকা ফ্ল্যাটের জন্য ইনভেস্ট করেছি, সেই টাকা এখানে কি দারুণ বাংলো হয়ে যাচ্ছে স্বর্ণ। তাই তো মানে দেখছি। আমি সত্যি কথা, এতদিন পর আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। আমি এই জমিটা, এই যে 3 কাঠা জমি, এখানে এই জমিটা আমরা দেখছি, যেহেতু প্লট প্লট করা রয়েছে, আমি ফার্স্ট প্লটটাই বেশি মানে প্রেফার করছি। যারা একটু মনে করে যে না আমি একটু ভেতরের দিকে নেব, ভেতরের দিকেও নিতে পারে। বাট এখানে জমির দাম মাত্র 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা কাঠায় যদি তুমি জমি পেয়ে যাও, এবং 30 থেকে 35 লাখ টাকায় যদি তুমি বাংলো রেডি করে নিতে পারো, তাহলে ফ্ল্যাট কেন? আমি তো এখানে একটা জমি নিচ্ছি আমার যেটা পুঁজি আছে সেটা দিয়ে। তোমরা যারা মনে করছো ইএমআই নিতে পারবে, তো ইএমআই কোনো ব্যাপার না, তোমাদের এখান থেকেই ব্যাংক লোন করিয়ে দেওয়া হবে এবং ইএমআই এর মারফত তোমরা নিতে পারবে। এবং তার থেকে বড় কথা, যে তোমরাও যদি মনে করো যে এরকম একটা জমি তোমরা নিতে চাও মাত্র 1.5 লাখ টাকা কাঠায়, আমি তো নিয়েই নিয়েছি, স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরাও যোগাযোগ করো, তোমরাও পেয়ে যাবে এরকম 1.5 লাখ টাকায়। স্বর্ণ, এইবার এখানেই হবে আমার স্বপ্ন পূরণ।
আমার স্বপ্নের বাংলো।